যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্বের রাজনৈতিক মহলে শত রদবদল ঘটলেও পরিবর্তন হয় না ইসরায়েলকে নিরবিচ্ছিন্ন সমর্থন দেওয়ার নীতি। গাজা যুদ্ধে ন্যাক্কারজনক আগ্রাসন থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর সব অভিযোগ থাকা সত্ত্বেও ইসরায়েলকে অন্ধের মতো সহযোগিতা করা থেকে পিছপা হয় না পশ্চিমা তার মিত্ররা। তবে এমন সমর্থনের কঠোর সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিবের হত্যা ও অপরাধ যজ্ঞের প্রতি সমর্থন অব্যাহত রাখা ইসরায়েলের মিত্রদের জন্য অপরাধের শামিল। ইরানি মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি 4 সেপ্টেম্বর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ অব্যাহত রাখার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করা আইনগত ও আন্তর্জাতিক দায়িত্ব বহন ছাড়াও হেরে যাওয়া এবং মৃত ঘোড়া নিয়ে বাজি ধরার সমান। নিজের মন্তব্যের পক্ষে যুক্তি হিসেবে ইরানি মুখপাত্র গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কথা উল্লেখ করেন। এছাড়া কানানি তার পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তার পদত্যাগ এবং নেতানিয়াহুর বিরুদ্ধে টানা বিক্ষোভ সমাবেশের কথা তুলে ধরেন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে বন্দীদের মুক্তি ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করছে ইসরায়েলিরা। এছাড়া সম্প্রতি একই দাবিতে সাধারণ ধর্মঘটও পালন করেছে তারা। এ সকল আন্দোলনে যেমন শোনা যাচ্ছে জিম্মি মুক্তি চুক্তির দাবির কলরব, তেমনি শোনা যাচ্ছে নেতানিয়াহুর পদত্যাগের আহ্বান। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, এই অঞ্চল এবং বিশ্বের জাতিগুলো ভুলে যাবে না যে কিভাবে ব্রিটিশ রাষ্ট্রনায়করা মুসলিম বিশ্বের হৃদয়ে ইসরায়েলের বর্ণবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বুধবার এক্স সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া বার্তায় আরও লিখেছেন, ঐতিহাসিক আধিপত্যবাদী আচরণ এবং তা অব্যাহত রাখার প্রচেষ্টা ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন জাতির মধ্যে বিভাজন তৈরি করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে চ্যালেঞ্জ ও সংকটকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া পশ্চিম এশিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি আরও লিখেছেন, ব্রিটেন ইহুদিবাদী শাসনকে সমর্থন করে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের গণহত্যা, দুর্ভোগ এবং বাস্তুচ্যুতির সাথে জড়িত হয়েছে। তিনি ব্রিটিশ এই সমর্থনকে উল্লেখ করে যুক্তরাজ্যের সরকারের সমালোচনা করেন।